প্রিয় দর্শক, আলোচনাটা খুবই ছোট হবে এবং গুরুত্বপূর্ণ হবে। প্রিয় দর্শক, কাতার এবং পাকিস্তান এই দুটো দেশের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরান এই চারটি দেশ সুইজারল্যান্ডে জেনেভায় একটা শান্তি আলোচনা হয় এবং সেই শান্তি আলোচনাটা দুটো দেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুবই ইতিবাচক হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং এই শান্তি আলোচনা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি কি বলবো, যেটা বাংলা কথায় আমরা বলি যে কথার ভিতরে বামাত দিস না, তাদের এই শান্তি আলোচনা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বামাত ঢুকে দিয়েছে। একটা হুমকিও বলা যায় যে একটা হুমকি ঢুকে দিয়েছে। শান্তি আলোচনা চলতেছে, এর ভিতরে হুমকি যে শান্তি চুক্তি যদি না হয় তাহলে সমানে বোমা বর্ষণ করা হবে। প্রিয় দর্শক, এই কথা যখন ইরানি কর্তৃপক্ষ জানতে পারে তখন তারা মিটিং থেকে অর্থাৎ শান্তি আলোচনার টেবিল ছেড়ে তারা উঠে যায়। আবার কাতার এবং পাকিস্তান আবার তাদেরকে বুঝিয়ে আবার সেই মিটিংয়ে অ্যাটেন্ড করায়, যেটাকে আমরা বলি যে ওয়ার্কআউট করেছে, আবার তাদেরকে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করেন। প্রিয় দর্শক, এই শান্তি আলোচনাটা আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে ইতিবাচক। ইরানের যিনি প্রতিনিধি ছিলেন বাখের গালিফাত, তিনিও বলেছেন আলোচনা ইতিবাচক, অর্থাৎ ইরান যেভাবে চেয়েছে তারা সেটাই পেয়েছে। প্রিয় দর্শক, এই আলোচনায় চারটা মেন জিনিস আমি তুলে ধরবো খুব ছোট করে। ইরানের তেল ও গ্যাস বিক্রি করার যে আয় এবং বিভিন্ন বাণিজ্যিক লেনদেন থেকে পাওয়া যে অর্থ, এই অর্থটা অর্থাৎ ইরানের যে রিজার্ভটা, সেই রিজার্ভটা তারা বিদেশি ব্যাংকে রেখেছিল। সেই অর্থটা তারা হয়তো ডলারে আমেরিকাতে রেখেছিল। এই যুদ্ধের কারণে তাদের সেই 1200 কোটি ডলার আমেরিকা কোনোভাবেই ছাড় দিচ্ছিল না। এই আলোচনায় ইরানের সে 1200 কোটি ডলার ছাড় দিয়েছে আমেরিকা, কিন্তু প্রথমে তারা ছাড় দিতে চেয়েছিল না। তারা চাইছিল এই টাকাটা আমেরিকাতেই থাক, তার ইরান যাতে কৃষি পণ্য বা অন্যান্য পণ্য যাতে আমেরিকার কাছে থেকে ওই টাকার বদলে কিনে আনে। ইরান সেটা রাজি হয় নাই। প্রিয় দর্শক, ইরানের উপরে তাদের যে তেলের খনি থেকে তাদের যে তেল সম্পদ সেটা বিক্রি করার উপরে একটা নিষেধাজ্ঞা ছিল। ইরান তেল বিক্রি করতে পারতো না, এটা তাদের একটা নিষেধাজ্ঞা ছিল। এই আলোচনায় ইরান এখন থেকে তারা তেলও বিক্রি করতে পারবে। তারা চাইলে আমেরিকার কাছে তারা ডলারে এই তেল বিক্রি করতে পারবে এবং আমেরিকার যারা মিত্র দেশ আছে তাদের কাছেও ডলারে তেল বিক্রি করতে পারবে। অর্থাৎ তেল বিক্রি করার উপরে থেকে যে নিষেধাজ্ঞাটা ছিল ইরানের উপরে সেটা উঠে গেছে। এখানে বলা হয়েছে যে সীমিত আকারে হোক আর যেভাবেই হোক, একবার যদি নিষেধাজ্ঞা উঠে যায় আর তেল বিক্রি করা শুরু হয় তখন তো আর কেউই ওই বছরে ওই 1-2 জাহাজ তেল বিক্রি করবে না, যত পারে সে ততই বিক্রি করবে। প্রিয় দর্শক, এটা হলো তেল বিক্রি করার একটা 2 নম্বর অপশন। 3 নম্বর যে অপশনটা সেটা হলো ইরান আমেরিকার যুদ্ধের আগে হরমুজ প্রণালীটা আন্তর্জাতিক একটা জলসীমানা ছিল, কিন্তু এই হরমুজ প্রণালীটা প্রিয় দর্শক এখন আর আন্তর্জাতিক জলসীমানা থাকতেছে না, অর্থাৎ যুদ্ধের আগে যেরকম ছিল সেরকম আর থাকতেছে না। এই হরমুজ প্রণালীটার পুরা দায়িত্ব এখন ইরানের হাতে, অর্থাৎ এই হরমুজ প্রণালীটা এখন ইরানি দেখভাল করবে বা এটা তাদের একটা জাতীয় সম্পদে তারা পরিণত করবে। এই আলোচনায় এই জিনিসটাও উঠে এসেছে এবং এটাতেও ইরান সাকসেস। প্রিয় দর্শক, আর একটা বিষয় হলো যে ইরান কি পারমাণবিক বোমা বানাচ্ছে নাকি বানাচ্ছে না, এই বিষয়ের উপরে আন্তর্জাতিক পর্যায়ে যে আণবিক শক্তির যে কমিটি আছে তাদের হয়তো ইরানে ঢোকার একটা অনুমতি হয়তো ইরান দিয়েছে। ইরান এই জিনিসটা আন্তর্জাতিক যে আইন, সেই আইনটা তারা মেনে এই কাজটা করেছে। এইটার জন্য এই যে আণবিক শক্তির যে কমিটির যারা প্রতিনিধি তাদেরকে ঢুকতে দেওয়ার যে একটা অনুমতি, এইটা ইরান খুবই একটা ভালো কাজ করেছে। কারণ এই কাজটার জন্য ইরান সারা বিশ্বের কাছে তারা একটা সুনাম অর্জন করবে। এই জিনিসটার জন্য তারা একটা সুনাম অর্জন করবে।
আমার কাছে যেটা মনে হচ্ছে, ইরান পরমাণু আণবিক যে শক্তিটা সেটা হয়তো তারা তৈরির দিকে এখনো যাচ্ছে না, কিন্তু তারা পারমাণবিক যে ইটা তৈরি করতেছে, চুল্লিটা হয়তো তৈরি করতেছে, ওই বিষয়টা হয়তো তাদের মানে শান্তির জন্য, অর্থাৎ ওখান থেকে তারা হয়তো বিদ্যুৎ উৎপাদন করবে, এটা ইরান বারবার বলে আসতেছে। প্রিয় দর্শক, পাকিস্তান ইন্টারন্যাশনাল যে রাজনীতিটা, এটা আসলে পাকিস্তান খুব ভালো বোঝে। এই যে কাতার এবং পাকিস্তান দুটা দেশ একত্রিত হইয়া ইরান এবং আমেরিকার ভিতরে যে মধ্যস্থতা করাই দিল বা শান্তি আলোচনা করাই দিল, এর ফলে কিন্তু পাকিস্তানের সাথে ইরানের সাথে সম্পর্ক খুবই ভালো হচ্ছে। পাকিস্তানের সাথে ইরানের সাথে খুবই সম্পর্ক ভালো হচ্ছে এবং কি ভালো হবে, কারণ পাকিস্তানের কিন্তু বিশাল অস্ত্র ব্যবসা আছে এবং তাদের দেশে খুবই অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি হয়, এটা বিক্রি করার জন্য। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং ফলো দিবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।